বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওই পারে চলছে একের পর এক গুলির শব্দ বা গোলাগুলি। সারা রাত তারা যুদ্ধে জড়িয়েছে। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে আরাকান রোহিঙ্গা আর্মি অর্থাৎ এআরএর সাথে অন্যদিকে আরাকান আর্মিদের লড়াই চলছে। রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা একদিকে, অপরদিকে এআরএ আরাকান রোহিঙ্গা আর্মি, দুইয়েরই লড়াই হচ্ছে তাদের নিজ জন্মভূমি পাওয়ার লড়াই। অন্যদিকে তাদের সাথে লড়াইয়ে জড়িয়েছে আরাকান আর্মি নামের মগবাগিরা। সারা রাত তাদের সাথে গুলোগুলি। একদিকে দেখা যাচ্ছে ইতিমধ্যে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির 10 থেকে 12 জন সদস্য বাংলাদেশ সীমানা পেরিয়ে এদিকে চলে আসছে। অন্যদিকে আরাকান আর্মি তথা মগবাগীদের অসংখ্য গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। হোয়াইক্যং একেবারে যে হোয়াইক্যং সীমানার পাশাপাশি এখন তারা এসেছে, গুলির শব্দ শোনা যাচ্ছে। স্থানীয়রা ভোর সকাল থেকে আতঙ্কে পড়েছে। ফজরের নামাজের আগ পরে থেকে মানুষের আতঙ্ক, সবাই ঘুম থেকে জেগে উঠে রাস্তায় চলে এসেছে। এদিকে গুলির শব্দ ছাড়া কিছু নেই এখানে, সবদিকে শুধু গুলির শব্দ, AK-47-এর আওয়াজ, অন্যদিকে রকেট লঞ্চারের শব্দ, সব মিলিয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। রোহিঙ্গা সশস্ত্র সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠন হিসেবে পরিচিত। তারা তাদের দেশে ফিরে যেতে, অর্থাৎ বাংলাদেশে যখন তারা আশ্রয় নিয়েছিল যুগ যুগ ধরে, তারা চায় এভাবে আশ্রয় নিয়ে আর তারা থাকবে না, তারা তাদের দেশে ফিরে যাবে। অন্যদিকে রোহিঙ্গাদের জন্মভূমি আরাকান দখলে নিচ্ছে আরাকান আর্মি তথা মগ সন্ত্রাসীরা। মগ সশস্ত্র সংগঠনগুলো রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসার পর রোহিঙ্গাদের সেই জন্মভূমি স্থানগুলো আস্তে আস্তে দখলে নিয়েছে আরাকান আর্মি। রোহিঙ্গারা তা সহজে বুঝে উঠেছে। তারা বুঝতে পেরেছে তাদের জন্মভূমি একেবারে দখলে নিচ্ছে আরাকান আর্মিরা। এভাবে যদি আরাকান আর্মি তাদের জায়গা সম্পদ দখলে নেয়, তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাধাগ্রস্ত হবে, অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধান হবে না। তাই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো যে কোনো মুহূর্তে তারাও চায় লড়াই করে তারা তাদের দেশে চলে যাবে। এই যে মানুষগুলো দেখা যাচ্ছে এখানে এআরএ অর্থাৎ রোহিঙ্গা আর্মি, রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের কিছু সদস্য তারা পালিয়ে এপারে চলে এসেছে। কিছু সাধারণ রোহিঙ্গাও আসতেছে, এমনটাই শুনছি যে ওখানে লড়াই বা যুদ্ধ চলছে। আরাকান আর্মির তুমুল গুলাগুলির মধ্যে কিন্তু সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের কিছু সদস্য এপারে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এপারের গোলাগুলিতে সাধারণ রোহিঙ্গা এবং রোহিঙ্গা সশস্ত্র সংগঠন তারা কিন্তু এপারে চলে এসেছে, এমনটাই আপনারা দেখতেই পাচ্ছেন। যা মূলত রোহিঙ্গা চাই তারা নিজ দেশে ফিরে যাবে। আরাকান আর্মি তথা মগবাগী বা মগ সন্ত্রাসীদের হাতে তারা তাদের রাষ্ট্র তুলে দেবে না, এমনটাই তাদের দাবি। একটি যে ভয়াবহ ছিল, সেই ভয়াবহতার চরম একটি বিপর্যয়। আমরা হতয়েন দে তোরা হন এআরএ আরসার একজন গুলিবিদ্ধ আমরা দেখতে পাচ্ছি।